नमस्कार बंधुरा बिजुली बेंगली कुकिंग থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে। বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো রান্নাঘরটা ভিজে গেছে, তাই ভিডিও দিতে পারি না। আজকে একটু খুব বৃষ্টিটা কমছে, তাই দেখো আজকে চলে আসলাম রান্নাঘর লেপে মুছে সমস্ত জিনিস এই দেখো নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা বন্ধুরা সকালে নাস্তা বা বিকেলের টিফিন হিসাবেও খেতে পারো, দারুণ সুস্বাদু একটা জিনিস, বাচ্চারাও পছন্দ করবে আর বড় থেকে ছোট সবাই খেতে পারবে। দারুণ রেসিপি বন্ধুরা, সকালের নাস্তা হিসাবেও খেতে পারো, দারুণ অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদ একটা রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো কীভাবে করি। আর তার জন্য দেখো এই যে গাজর কুচি নিয়েছি, আলু কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে ধনেপাতা কুচি। ধনেপাতা এখন বেশি পাওয়া যায় না, তাও এই যে অল্প একটু পেয়েছি। দেখো সমস্ত বাটি ময়দা নিয়ে নেব বন্ধুরা, তোমরা গমের আটা দিয়েও করতে পারো। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব, সাদা তেল 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো, ভালো করে ময়ান দিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটা, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু ডো বানিয়ে নেব মেখে। এই যে বন্ধুরা দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, এখন এখান থেকে লেচি কেটে নিয়েছি সবগুলো, এখন বেলে নিব, একটু ময়দা ছিটিয়ে নিব। এই দেখো বন্ধুরা আমি কিন্তু খুব মোটা করিনি, পাতলাই করেছি। এই দেখো একইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নিচ্ছি। বন্ধুরা সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি, উনান ভিজে গেছে তাই উনানে করতে পারবো না, তাই দেখো ছোটো গ্যাস নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা দিয়ে দেবো। একটা থালা, এই যে ছিদ্র থালা নিয়ে নিয়েছি, যে এরকম থালা তো অনেকের বাড়িতেই থাকে, তাই যে এরকম থালায় একটু তেল মাখিয়ে নিই, এইভাবে থালার মধ্যে দিয়ে দিব। এই যে এইভাবে দুটা করে দিয়ে ঢেকে দিব। না হয়ে গেছে দেখো, এরকম কত নিয়েছি দেখো, দুটা দুটা করে একইভাবে সমস্ত রুটিগুলো আমি ভাপিয়ে নিব। বন্ধুরা আমার দেখো ভাপানো হয়েছে। বন্ধুরা ডিম দুটো এখন ফাটিয়ে নিব, সামান্য একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। অমলেটটাকে ভিজিয়ে বানিয়ে নেব। কড়াইতে আবারও দিয়ে দেবো সাদা তেল কুচি, দিয়ে দিব লঙ্কা কুচি, দিয়ে দিব এই যে গাজর কুচি, আলু কুচি, দিয়ে দিব লবণ, রেখে দিব 2 মিনিটের জন্য। দিয়ে দিব টমেটো কুচি। বন্ধুরা এদিকে ভাজাটা হয়ে থাক, আর এদিকে আমি রুটিগুলো কেটে নিচ্ছি, এইভাবে মুড়িয়ে নিব। এখন এখান থেকে পিস পিস করে কেটে নেব। তো ওগুলো কেটে নিয়েছি রুটিগুলো। রুটি খেতে পছন্দ করো না, লুচি বা রুটি এইভাবে করে খেতে পারো, দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা, আর সময়ও কিন্তু বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। ছেড়ে দেবো রুটিগুলো।
এখন দিয়ে দেবো ডিমগুলো। এটা খেতে যা লাগে না বন্ধুরা, অসাধারণ। চাউমিন ভুলে যাবে এগুলো খেলে, চাউমিনের কথা আর খেতে ইচ্ছা করবে না, চাউমিন সব ভুলে যাবে বন্ধুরা। এখন এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে গরম মশলা, জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি একসঙ্গে এখন দিয়ে দিব। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে খাওয়ার আগে মানে পেট ভরে যাচ্ছে, এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এই যে বন্ধুরা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সাজিয়ে নিয়েছি, একটু সস দিয়ে দেবো উপর দিয়ে। এই যে বন্ধুরা এখন সাজিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিব। একটু খেয়ে দেখছি কিরকম হয়েছে। অসাধারণ বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। এরকম খাবার যদি খাও না বন্ধুরা, চাউমিন খেতে আর দোকানে যাবে না, দারুণ লাগে। যে সকল বন্ধুরা রুটি লুচি খেতে খেতে অভুক্ত হয়ে গেছো, আর খেতে ইচ্ছা হয় না, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু, সবাই পছন্দ করবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা।